ব্যস্ততার মাঝেও এক একটা দিন থাকে অলস শ্লথ। আজকে আমার দিনটা ঠিক তেমনই। আগের দিন কাজ কিছুটা গুছিয়ে রাখলে পরের দিন অতটা কাজের চাপ থাকে না। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির যে সমস্ত গাছগুলো, মানে ঘরে যেগুলো গাছ রেখেছি ইনডোর প্ল্যান্টগুলো, সেগুলোকে দেখছিলাম। কোনোটার জল শুকিয়ে গেছে, কোনোটার পাতা একটুখানি খারাপ হয়ে গেছে, তো সেগুলোই পরিচর্যা করছিলাম। তারপর ছেলে স্কুল থেকে এসে বায়না জুড়লো আজকে তার মিষ্টি লাগবে। তা আমাকে বলল, মাম্মা মিষ্টি খাবো। ওর পাপা বাড়িতে ছিল, বলল দাঁড়া তোকে আমি কিনে এনে দেব। তখন আমাকে বলছে, মাম্মাম বাইরের মিষ্টি খাওয়া ভালো না, তুমি বানিয়ে দাও। তখন আর কি করি, ঘরে পাতা ছানা ছিল, সেই ছানাটা দিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি করে কি বানিয়ে দেওয়া যায়। ছানার সঙ্গে সামান্য একটু আটা আর আখের গুড় মিশিয়ে সেটাকে ডলে একটা ডো মতো বানিয়ে সেটাকে ছোট ছোট ভাগে ভেঙে একটু ঘি দিয়ে ভেজে দিলাম ওকে। দেখে বা খেতে অনেকটা সেই ছানা ভাজার মতো হয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তারপর মনে হলো যে এভাবে তো পান্তুয়াও বানানো যায়, তো কয়েকটা আবার গোল গোল পাকিয়ে একটু রস বানিয়ে সেই রসে চুবিয়ে ছোট ছোট নিখুতির মতো পান্তুয়া বানিয়ে রেখেছিলাম, যাতে ওকে সন্ধেবেলা দিতে পারি। আমি ঘটি বাড়ির মেয়ে। ঘটিদের তো মিষ্টি খাওয়ার নামে বদনামই আছে যে ঘটিরা অনেক বেশি মিষ্টি পছন্দ করে। আমাদের বাড়িতেও সবাই তাই খুব মিষ্টি খেতে পছন্দ করে। আমার ছেলেও সেই রকম হয়েছে যে মিষ্টি ওর ভীষণ পছন্দের। আজকাল তো চিনি সবাই নিজেদের খাদ্যাভ্যাস থেকে বাদই করে দিয়েছে, কারণ সুগারের সমস্যা, তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা এই চিনি থেকেই হয়। কিন্তু আগে আমার ঠাম্মিরকে দেখেছি অনেক বয়স পর্যন্ত মিষ্টির প্রতি তার ভীষণ আগ্রহ ছিল, কিন্তু তার কখনো সুগার বা ওই ধরনের রক্তজনিত সমস্যা দেখিনি। আজ দুপুরবেলা খেলতে বসে আর্য ক্লে দিয়ে এই কিউট বিয়ারটা তৈরি করেছে, আমার ছেলেকে দিল। ও তো এখনও বানাতে শেখেনি, ওর আগ্রহের জন্য ওকে বানিয়ে এটা দিয়েছে।